হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। দেখো এখানে এই যে সবাই চলে এসেছে। সকালবেলার কাজ বাজ সেরে চলে এসেছি একটু বাইরে। একে শুনুকে খাইয়েছি, পড়িয়েছি। তো এই যে এরা সবাই মিলে এখানে খেলছিল বলে চলো এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা চলে এসেছে। তো হালকা রোদ্র উঠেছে কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা লাগছে বলে এখনো সোয়েটার কিন্তু খুলিনি। আচ্ছা, এটা তোমার বুনু? আমার ভাস্তি। এটা তোমার বুনু? আচ্ছা, বলে এটা আমার দিদি হয় আর এটা হয় বুনু। আর এই যে এইদিকে এটাও একটা ভাস্তি। আর এটা কোন জায়গায় চলে এসেছি জানো তো? চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে যে আমি খুলে রেখেছি যে চালটা, তো সেই জায়গায় চলে এসেছি বাইরের জায়গায়। ভীষণই রোদ উঠেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো এখানে ধান ঝরা বাকি ছিল বলে ভাসুর দাদা উনি ধানগুলো ঝরাচ্ছিল, মানে রিঙে করে ঝরাচ্ছিল। আর এই যে দেখো এদিকে হচ্ছে তোমার এগুলো লাফা শাক, আর যেগুলো উঠোচ্ছি ওগুলো হচ্ছে আমাদের ভাষায় খুড়িয়া শাক বলি। তোমরা কি বলো কমেন্ট করে বলো। আমরা খুড়িয়া, এগুলো কিন্তু ভালোই লাগে খেতে। তো যাই হোক বেশি পাবো না, একটুখানি উঠিয়েছি এগুলোকে মিক্সড করার জন্য। এখানে পালং শাক উঠাবো, তারপরে কয়েকটা লাফা উঠাবো। আর এখানে সবজি বাগানে চলে এসেছি ডাঁটা শাক উঠাতে। আর এর মুহূর্তেই চলে আসবে আমার শ্বশুর বাবা, উনি আমাকে বলবে কোনটা কি উঠাতে হবে না উঠাবে। সেটা তোমাদের মানে একদম আমাদের যেটা ভাষা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। হাইটে কিটকি কইলে হবে না না আইবে দুদিন ঘুরে আইলে ঘুরে আজ কিটকিটা হাইটে কিটকিটা হুটা কিটকিটা আপনি কাজে যেত ওই যে যাই হোক তারপরে ওই না আজ পাতলা না আজ মোটা গিলা ছুঁয়ে নইলে সেই মোটা হবে। আর ওদিকের নালটা ভালো হবে না, একটা গাছ তুললে এক দুইটা খাওয়া হয় না। নাফা খালে ওষুধ করে নাফা বেশ করে আসতে করে ধুনিয়ে লাগছে ওখানে এটা তো নাল দিবেন নাকি খালি ধুনিয়ে লাগছে তামান গাই শুয়ে গেছে তামান নালে নেবে। সেই কালি একটা দুটো একটা মুড়ি তুলেছি, কালিও তুলেছি। তো অনেক কিছুই শাক উঠিয়ে নিলাম। আর বন্ধুরা এই ভিডিওটা এটা হচ্ছে তোমার বুধবারের ভিডিও করা, সেটা আজকে তোমার হচ্ছে শুক্রবার, তো সেটা শেয়ার করছি। তো এখানে হচ্ছে দেখো এখান থেকেও কিছু ধনে পাতা, দু একটা লাফা শাক এগুলো উঠিয়ে নিব। তো এক ঝুড়ি শাক হয়ে গেছে। যদিও আমার শাক খেতে আগের মানে অত একটা ভালো লাগেনি, কিন্তু এখন বেশ ভালোই লাগে মিক্সড করে শাক পাতাটা খেতে। আর শাক পাতাটা খাওয়া তো অনেকই ভালো, তাই না? তো চলে এসেছি বাড়ি। আর মেয়েকে তো দুধ খাইয়েছি, তোমরা জানো তো খিদে লেগেছে বলে এখানে ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। তো এই যে সিদ্ধ করে হালকা একটু মশলা দিয়ে বানিয়ে নিলাম। ভীষণই গরম। আর রান্না করতে তো আমার লেটই হবে, যেহেতু স্নান করব, পুজো সারবো, তারপরে রান্না করতেই লেটই হয়ে যাবে। তো যাই হোক এখানে দেখো জলে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে আমি কিন্তু শাকগুলো কেটে রেখেছি। এখানে হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ ডাঁটা, মূলো, আলু দিয়ে এটা মাছ বানাবো। আর হচ্ছে এটা হচ্ছে তোমার সব কিছু দিয়ে একটা শাক পাতা। তো চলো খাইয়ে দাইয়ে একদম স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। বাইরের ঠাকুরগুলো পুজো আমার কমপ্লিট, তো সেগুলো শেয়ার করিনি। শুধু লক্ষ্মী ঠাকুর, ঘরে যে লক্ষ্মী ঠাকুর আছে আমি স্থাপন করেছি, সেটা যেভাবে আমাদের ডেলি পুজো দিতে হয় ফুল জল ধূপকাঠি দিয়ে, তো সেভাবেই পুজোটা সেরে নিলাম। নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এগুলো আগে মাছগুলোকে ভেজে রাখবো। আর মাছ অনেকগুলোই নিয়ে এসেছে, তো বাবা সবাইকে দিয়ে দিয়েছে মানে ভাগ করে। তো যাই হোক এখানে 4 পিস মাছ, তো ভালো করে ভেজে তারপর মিক্সড সবজিটাতে দিয়ে বানিয়ে নিব। তো দেখো এখানে বেশ সুন্দর করে মাছগুলোকে ভাজিয়ে নিব। আর এই যে এইদিকে মাছ ভাজা আমার
প্রায় আমার কমপ্লিট। আর বিশেষ করে মাছ ভাজা আমি আগে ভাজতে পারিনি মাছগুলো, মানে মাছ কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে আউলে ঝাউলে যেত। তো যাই হোক বিয়ের পরে আমি অলরেডি শিখে গেছি, সব কাজেই করতে পারি। আর যে সবগুলো শাকগুলো একটু কিন্তু ভাপিয়ে নিয়েছি, কেননা তাহলে কি মানে মূলোর যে একটা ভাবস্যান থাকে না, সেটা কিন্তু চলে যায়। এখানে সব কিছু মশলা দিয়ে এভাবেই আমি মাছটাকে বানিয়ে নিলাম। তো একদম হালকা পাতলা করে ভীষণ ভালো লেগেছে। মাছে কিছু মাছ রেখে দিলাম, কেননা মেয়ে নালে ঝালের মাছ খেতে পারবে না। আর এখানে ধনে পাতা দিয়ে তারপরে মাছটা বানিয়ে নিলাম। আর যেহেতু আমাদের অল্প লোক, তাই না। আর এদিকে যে শাক পাতাটা, তো শাক পাতাটা রান্না হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ বাদে চলে আসলাম। এদিকে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর বেলা থাকতেই কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগেই যায়, আমিও একটু ঘুমিয়েছি বলে। আর কাপড় চোপড় শুকে গেছে, এখন কাপড় চোপড় শুকাতে অনেকটা লেটই হয়। তো যাই হোক কাপড় চোপড়গুলো ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, যেটার জন্য তোমরা ওয়েট করে আছো সেটা শেয়ার করি। হাঁড়ি ভাগ করা, তো বরের সাথে হাঁড়ি ভাগ। তো তোমরা অনেকেই জানো আমার বর ফৌজি, তো ফৌজিদের খাবার তো জানোই, টাইম টু টাইম খাওয়ার, তার মধ্যেও যে কিছু খেতে ইচ্ছে করে সেজন্যই দেখো এখানে জল গরম করছে। একটা ইন্ডাকশান কিনেছে, তারপরে হচ্ছে একটা হচ্ছে ডাবুর মতো ননস্টিকের, সেটা কিনেছে। ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। তো যখন ইচ্ছে তখনই সে বানিয়ে খেতে পারবে, সেটাই হাঁড়ি ভাগ। তো যাই হোক ওইদিকে ও একটা ছোট্ট একটা সংসার নিয়ে চালাচ্ছে, আমি এদিকে আমার একটা ছোটো মোটো সংসার নিয়ে চালাচ্ছি। সেটাই ফৌজিদের জানোই, ফৌজিদের মানে দুটোই একটা সংসার হয়, তাই না। আর আমার জন্য একটা খুবই সুন্দর জিনিস কিনেছি, সেটা হচ্ছে দেখো তোমরা দেখতেই পারছো, এটা হচ্ছে বিভিন্ন ফ্লেভার যে চকলেটগুলো থাকে, এগুলো আমার ভালো লাগে বলে দেখো একটা বয়ামি কিনেছে। তো যাই হোক বর মানে খুবই খুবই আমার যেটাই ইচ্ছে সেটাই মানে পূরণ করতে চেষ্টা করে। আর দেখতেই পারছো কেমন হয়েছে বন্ধুরা, একটু কমেন্ট করে বলো মানে জিনিসগুলো যে কিনেছে। তো বন্ধুরা চলো, অনেক রাত হয়ে গেল আর বড়বাবু ভিডিও কল করলো, তোমরা দেখতেই পারলে। তো সেটাই বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা। আর সোনামা কিন্তু এখন বিছানা রেডি করছে। তো চলো।